সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের অনুসরণে 9 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করো। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ এখানে অঙ্কিত করলাম। আমরা এখানে ত্রিভুজগুলোর নাম দিব হচ্ছে, যেমন প্রথমে ত্রিভুজের নাম দিলাম হচ্ছে ABC। এই ABC ত্রিভুজটা আঁকার পরে ডি বাহু কেটে নাও, অর্থাৎ এই ADE এর অনুরূপ হচ্ছে ECF আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আগে লিখতে পারি যে ABC ত্রিভুজে, মনে করি ABC একটি ত্রিভুজ। আমি ব্যাখ্যা দিতেছি, লিখব মনে করি ABC একটি ত্রিভুজ। মূল ত্রিভুজ হচ্ছে ABC ত্রিভুজ। ডি এবং ই, ডি ও ই যথাক্রমে AB এবং AC মধ্যবিন্দু। AB, AC এর মধ্যবিন্দু। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি তার মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে যে তাহলে কি প্রমাণ করব? প্রমাণ করব হচ্ছে ডি সমান্তরাল হচ্ছে বিসি, ডিই সমান্তরাল হচ্ছে বিসি, এবং ডি সমান হচ্ছে কি হাফ বিসি। ডি সমান হচ্ছে হাফ বিসি, অর্থাৎ এই ডি মানটা হচ্ছে বিসি মানের অর্ধেক। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য অঙ্কনে কি করলাম? ডি যোগ করলাম। অঙ্কন ডি ও ই যোগ করি। ডি যোগ করার পরে আমরা এফ পর্যন্ত বর্ধিত করি। ডি যোগ করি, এফ পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করা মানে হচ্ছে কি বাড়ানো হলো। ঠিক আছে, বর্ধিত করি যেন ইএফ সমান ডি হয়। ইএফ সমান ডি হয়। সিএফ যোগ করি। এ হচ্ছে আমার অঙ্কনের কাজ। এবার অঙ্কনের পরের কাজ হচ্ছে প্রমাণ। তো প্রমাণ করার জন্য প্রথমে আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, দুইটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ADE, আর একটা ত্রিভুজ হচ্ছে CF। তাহলে ও ত্রিভুজ CEF এর মধ্যে এই সমান হচ্ছে EC। আমরা যদি খেয়াল করি এই সমান হচ্ছে EC, এই যে এই সমান হচ্ছে EC। আচ্ছা, এবং ডি সমান হচ্ছে EF। ডিএফ বাহু EF বাহুর সমান। এবং অন্তর্ভুক্ত কোণ আমরা যদি লিখি, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে AED, এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে CF বা CEF। AED আমরা যদি খেয়াল করি, AED এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে CEF। ঠিক আছে, আচ্ছা। আবার এই একান্তর কোণগুলো যদি লিখি, এটা কি হয়ে যায়? একান্তর কোণ হচ্ছে কোণ ADE সমান কোণ হচ্ছে EFC। এটা হচ্ছে একান্তর কোণ।
তার মানে এডি সমান সমান হচ্ছে কি, এডি সমান সমান হচ্ছে মানে এডি সমান্তরাল হচ্ছে সিএফ। ঠিক আছে, এদিকে হচ্ছে এডি আর এদিকে হচ্ছে কি সিএফ। তাহলে আমরা লিখতে পারি এডি সমান্তরাল হচ্ছে সিএফ, সমান্তরাল হচ্ছে সিএফ। এবার আমরা যদি দেখি বিডি যে কথা, বিডি সমান সমান এডি সমান সমান হচ্ছে সিএফ এবং বিডি সমান সমান হচ্ছে কি সিএফ। আমরা দেখলাম যে এবি, আমরা যদি আমি খেয়াল করি এই যে বিডি, বিডি সমান সমান এডি, আবার এডি সমান সমান হচ্ছে কি সিএফ, আবার এই বিডি সমান সমান হচ্ছে কি সিএফ, অর্থাৎ প্রত্যেকটা বাহুই এখানে সমান। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এটা একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বি ডি এফ সি একটি সামান্তরিক। সামান্তরিক সামান্তরিক এখানে চারটা বাহু কি সমান, চারটা বাহুর মধ্যে কি কি আছে, ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি, আবার ডি সমান্তরাল হচ্ছে বিসি। তার মানে আমরা লিখতে পারি যে ডিই প্লাস ডি সমান সমান হচ্ছে বিসি। আমরা কীভাবে লিখলাম একটু লক্ষ্য করি, বিসি ডি প্লাস ডি লিখলাম, কারণ এই বাহুটাও সমান, এই বাহুটাকে এখানে সমান। তাহলে আমরা লিখতে পারি ডি প্লাস ডি ইকুয়াল হচ্ছে কি বিসি। তাহলে আমরা এখানে ডি ডি যদি যোগ করি তাহলে হয়ে যাবে কি টু ডি সমান সমান হচ্ছে বিসি। তাহলে এই টু এর সাথে হচ্ছে গুণের সম্পর্ক, গুণ যদি দিক পরিবর্তন করে তাহলে ভাগ হয়ে যায়, টুটা যাবে কে নিচে, এটাকে ভেঙে আমরা লিখতে পারি বা হাফ বিসি। ঠিক আছে, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি হাফ বিসি। তাহলে একইভাবে আমরা প্রমাণ করতে পারি, কি প্রমাণ করতে পারি যে সুতরাং ডি সমান্তরাল বিসি এবং ডি সমান সমান হাফ বিসি প্রমাণিত। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কের সমাধান।